আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। ভারতীয় ভিসা সেন্টার থেকে এই মুহূর্তে কিছু নতুন নিয়ম জারি করা হয়েছে। এর মাঝে রয়েছে আপনার যেই নাম্বারটি দিয়ে আপনি পেমেন্ট করছেন বা যেই নাম্বারটি দিয়ে আপনি ওটিপি ভেরিফিকেশন করছেন সেই নাম্বারটি অবশ্যই আপনার এনআইডি দিয়ে থাকতে হবে। এই নিয়মটি আগে ছিল না, কিন্তু এখন আছে। এটি সম্পর্কে আসলে কোনো নোটিশ দেয়নি, কিন্তু এই মুহূর্তে এই জিনিসটি তারা খুবই কড়াকড়িভাবে দেখছে। এখন যদি একটু ভাঙিয়ে বলি তাহলে কি হলো, ধরেন আপনি অ্যাপ্লিকেশন করলাম, অ্যাপ্লিকেশন করার পর যখন পেমেন্ট করি, পেমেন্ট করার আগে কিন্তু আমাদেরকে ওটিপি ভেরিফিকেশন করতে হয়। তো ওটিপি ভেরিফিকেশন করার জন্য আমাদেরকে কী করতে হয়, একটি নাম্বার দিতে হয়। সেই নাম্বারটি অবশ্যই আপনার এনআইডির অনুযায়ী হতে হবে, এনআইডিতে রেজিস্ট্রেশনকৃত নাম্বার হতে হবে। যদি এটা রেজিস্ট্রেশনকৃত নাম্বার না হয়, সেই ক্ষেত্রে আপনি যখন ভিসা ফাইলটি নিয়ে যাচ্ছেন জমা দেওয়ার জন্য, তখন তারা যখন চেক করে দেখবে যে না, এটা আপনার এনআইডি অনুযায়ী না, তখন আপনাকে কিন্তু ভিসা ফাইল জমা দিতে দেওয়া হবে না। একইভাবে আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনারা জমা দেন বা আমরা ব্যাংক স্টেটমেন্ট জমা দিই। তো ব্যাংক স্টেটমেন্ট জমা দেওয়ার সময় আমরা কী করি, ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্টটা তুলে নিই, কিন্তু আমাদের মোবাইলে যদি ওই ব্যাংক স্টেটমেন্টের বা ওই ব্যাংক রিলেটেড কোনো মেসেজ না থাকে বা ব্যালেন্স কনফার্মেশন মেসেজ না থাকে, তাহলেও কিন্তু আপনার এটি জমা নিচ্ছে না। তখনও কিন্তু আপনার নাম্বারটি চেক করছে। এখন বলতে পারেন নাম্বার কীভাবে চেক করে? নাম্বার আমরা যেভাবে চেক করি আমাদের ফোন নাম্বার থেকে *16001 দিয়ে তারা ওইভাবেই চেক করে, এবং ওইভাবে চেক করেই হচ্ছে যে আপনার নাম্বার না পাইলে, নাম্বার যদি রেজিস্ট্রেশন না পায়, তাহলে আপনার ভিসা ফাইলটি কিন্তু বাতিল করে দিচ্ছে বা জমা নিচ্ছে না। যদি জমা না নেয় সেক্ষেত্রে আপনি কিন্তু ভিসা পাচ্ছেন না। তো এটি একটা ব্যাপার। আরেকটি বিষয় থাকে, সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। আমরা অনেকে হাই কমিশনে ফাইল জমা দিয়ে থাকি, এবং হাই কমিশনে ফাইল জমা দেওয়ার পরে আমরা কী করি যে 40 দিন পর কল পাই। তো আমরা এই যে 40 দিন আগে ব্যাংক স্টেটমেন্ট তুলেছি, সেই স্টেটমেন্ট নিয়েই কিন্তু ফাইল জমা দিতে যাই। তো সেটি করা যাবে না। আপনি হাই কমিশনে কল পাওয়ার পর দিন নতুন করে ব্যাংক স্টেটমেন্ট তুলবেন, তারপরে ব্যাংকে জমা দিতে যাবেন, ভিসা জমা দিতে যাবেন। যদি এটি না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আপনার ভিসাটি বাতিল হয়ে যেতে পারে পুরাতন ব্যাংক স্টেটমেন্টের কারণে। এবং আপনি একটা ফাইলের ভ্যালিডিটি থাকে 15 দিন। আপনি যদি 15 দিনের পর হাই কমিশন থেকে আপনাকে ফোন দেয়, তাহলে আপনি নতুন করে হাই কমিশন থেকে ফোন পাওয়ার পর নতুন করে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার পর নতুন এবং পুরাতন দুটো অ্যাপ্লিকেশন নিয়েই কিন্তু ফাইল জমা দিবেন। এছাড়া কিন্তু আপনি হচ্ছে যে ভিসা পাবেন না। আর এই মুহূর্তে মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং এন্ট্রি ভিসা, দুই ভিসারই স্লট অনেক পরিমাণ বাড়িয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ট্যুরিস্ট ভিসা নিয়ে এখন পর্যন্ত কোনো আপডেট নেই। ট্যুরিস্ট ভিসা কবে খুলবে সেই ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। আদৌ খুলে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। অনেকে বলছে নির্বাচিত সরকার আসলে খুলবে, আমরা বলছি যে হয়তো এই মাসের পরে খুলতে পারে, তবে সম্ভাবনা খুবই ক্ষীণ। তো এই ছিল ভারতীয় ভিসা সম্পর্কিত আমার কাছে আপডেট। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।